পাঁশকুড়া কাণ্ডে অভিযুক্তের আরো কীর্তি ফাঁস। আগেও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাহিরকে। আদালতে এমনই জানিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ। 16-17 বছর আগেও নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই জাহির আব্বাস খানকে। বিজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজন, আগেও ধর্ষণের অভিযোগে জাহির আব্বাস খানকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কি জানাচ্ছে পাঁশকুড়া থানার পুলিশ? দেখো, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে 2008 সালে স্থানীয় এক নাবালিকা, 8ম শ্রেণীর নাবালিকা, তাকেও কিন্তু ধর্ষণের অভিযোগ উঠেছিল এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে। এমন শুধুমাত্র অভিযোগ নয়, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তারও করে এবং 3 মাস সে জেলও খাটে। তারপর কিন্তু 3 মাস পর সে জামিনে মুক্ত হয়ে রয়েছে। এখনো আদালতে বিচারাধীন রয়েছে বিষয়টি এবং এই অভিযোগও করেছেন, কিন্তু সামনে এনেছেন স্থানীয় এক বাসিন্দা মহিলা, তিনিও কিন্তু একই দাবি করছেন। ফলে স্বাভাবিকভাবে এই যত দিন যাচ্ছে জাহির আব্বাস খান সেই স্থানীয় বাসিন্দা হিসাবে এলাকায় কিভাবে তার দাপট ছিল এবং মূলত হাসপাতালে সে দিনের পর দিন যে প্রশ্রয়ে যেভাবে তার দাপট চালিয়ে গেছে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ বিজন। চক্রান্ত করেছে বিজেপি। আর ইতিমধ্যে পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের সঙ্গে প্রাক্তন মন্ত্রীর ছেলের ঘনিষ্ঠতার অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ। ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে এবং এই জাহির আব্বাস খানের সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের ঘনিষ্ঠতার অভিযোগ করেছে অভয় মঞ্চ। মাথায় শাসক নেতার ছেলের হাত থাকায় জাহিরের বারবারন্ত, এমনই অভিযোগ অভয় মঞ্চের। যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তদন্তে আজও লালবাজারে 6 জনকে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে এই 6 জনকে। গতকালই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় গোয়েন্দা বিভাগ, হোমিসাইড শাখা তদন্ত করে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। ঘটনাস্থলে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আজকে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, কাদের কাদের ডেকে পাঠানো হচ্ছে আজকে? দেখো, আমরা জানি যে আজকে 6 দিনে পড়লো যাদবপুরের এই পড়ুয়ার মৃত্যুর ঘটনাতে এবং সেই ঘটনাতে আজকে হোমিসাইড বিভাগের তরফে লালবাজারে 6 জনকে ডাকা হয়েছে। এই 6 জন কারা সে সম্পর্কে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনার দিনকে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলাতে ঠিক এই ফাংশনের পরে এই তরুণী যখন ঠিক এই যে পিছনের যে জায়গা তুমি দেখতে পাচ্ছ, যে স্পট তুমি দেখতে পাচ্ছ, সেই স্পট থেকে তাকে ভেসে থাকতে দেখা যায় এই পুকুরে। তাকে কারা প্রথম দেখেছিল, তাকে কারা উদ্ধার করেছিল এবং জীবিত অবস্থাতে তাকে শেষবার যারা দেখেছিল, এমন বেশ কয়েকজনকে ইতিমধ্যে এর আগেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তার পরবর্তীকালে এই যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনাতে আমরা জানি যে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ তারা তদন্তে নামে এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগেও কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং, পরবর্তী সময় ফরেন্সিক টিম, গতকালকে আমরা দেখেছি যে পুলিশের একটি টিম ক্যাম্পাসে আসে, বিভিন্ন জায়গায় তারা নিরীক্ষণ করেন, পরীক্ষা করে দেখেন। ফলত তদন্ত তারা তৎপরতার সাথে করছে। তার পাশাপাশি সেদিনকে মৃত্যুর আগে কারা কারা তরুণীকে শেষ জীবিত অবস্থাতে দেখেছিলেন, তখন কি অবস্থাতে তিনি ছিলেন, সেটা যেমন জিজ্ঞাসাবাদ করা হবে। তার পাশাপাশি যারা তাকে প্রথম এই পুকুরে পড়ে থাকতে দেখে, কারা প্রথম তাকে উদ্ধার করেছিল, এমন 6 জনের নামে তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে পুলিশের তরফে এবং তাদেরকে আজকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। লালবাজার সূত্রে খবর যেটা, যে 11টার কিছু পরে তাদেরকে লালবাজার ডাকা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদেরকে এই মুহূর্তে লালবাজারে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার শুরু থেকে যাদবপুর থানা এই গোটা বিষয়টি তদন্ত করে দেখছিলেন এবং পরবর্তী সময় আমরা জানি পড়ুয়ার পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই একটি খুনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে দায়ের করা হয়েছে। ফলত সার্বিকভাবে এই গোটা ঘটনাটি ঠিক কি ঘটেছিল এবং মৃত্যুর আগে থেকে একেবারে তাকে বডি হিসেবে যখন সে মারা যায় তার বডিকে প্রথম দেখে, গোটা বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু এই মুহূর্তে 6 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজারে। ধন্যবাদ সুকান্ত।